সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অনুশীলনী 16.3-এর 10 নং চিত্রের 10 নংয়ের মধ্যে যে চিত্রগুলো আছে তার ক্ষেত্রফলগুলো বের করব। তো 10 নংয়ে আছে আপনার এই চিত্রগুলোর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রথম একটি চিত্র আছে 1 নাম্বার। এই চিত্রটি এখানে এ বি সি একটি ত্রিভুজ আর এ ডি সি একটি অর্ধবৃত্ত। তো আমরা এই অর্ধবৃত্ত এবং ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বের করে আলাদা আলাদা করে বের করে এরপর যোগ করে দিলে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখানে এ বি সি একটি ত্রিভুজ, তো আমি লিখতে পারি এখানে এ বি সি ত্রিভুজে দেখেন এ বি সমান কিন্তু 8 সেন্টিমিটার, এ বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, কমা বি সি সমান কিন্তু 10 সেন্টিমিটার, বি সি ইকুয়াল টু 10 সেন্টিমিটার এবং এই এসি কিন্তু 9 সেন্টিমিটার, এসির মান হচ্ছে 9 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। খেয়াল করেন এই এসিটা হচ্ছে আবার এডিসি এই অর্ধবৃত্তের এই এসিটা হবে ব্যাস, এসিটা হবে কি অর্ধবৃত্তের ব্যাস। কারণ এর মতো যদি আরেকটা বৃত্ত যদি অর্ধবৃত্ত যদি আমরা নিচ থেকে এঁকে দিতাম তাহলে এটা একটা ত্রিভুজ বৃত্ত হয়ে যেত। তাইলে এসিটা হচ্ছে এই এডিসি অর্ধবৃত্তের ব্যাস। তো দিলাম এই তথ্যগুলো দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিসি এর অর্ধপরিসীমা, ত্রিভুজের অর্ধপরিসীমা সীমা। তাহলে অর্ধপরিসীমার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু 3 বাহুর যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে 3 বাহু কি কি? এ বি যোগ বি সি যোগ এসি, এ বি যোগ বি সি যোগ এসি দিলাম ডিভাইডেড বাই 2 অর্ধপরিসীমা। তো আমরা এখন এই মানগুলো বসাই দিব। এ বির মান কত পেয়েছি? এ বির মান পেয়েছে 8 সেন্টিমিটার, বি সির মান আছে 10 সেন্টিমিটার, প্লাস এ সির মান আছে 9 সেন্টিমিটার আর ভাগ 2। এই মানগুলো যখন আমরা যোগ করব তাহলে আমরা পাই 8 যোগ 9 যোগ 10, তাহলে হয় 27। 27 ডিভাইডেড বাই 2, এখানে সবগুলো সেন্টিমিটারে হবে, সেন্টিমিটার। তো এখন এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 13.5 সেন্টিমিটার। এখন অর্ধপরিসীমা আমরা এস এর মান পেয়েছি, এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, তাইলে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হয় √(x ইন্টু x মাইনাস এ, মানে আমরা এটাকে এই এ বি ধরে নিবা, এ বি, তারপরে
এক্স মাইনাস বিসি দিলাম, বিসি ইন্টু এক্স মাইনাস এসি দিলাম, এসি দিলাম। এখন এই মানগুলো আমরা বসাবো। এই মানগুলো বসালে পাই আমরা এক্স এর মান হচ্ছে 13.5 গুণ, তাহলে এক্স এর মান 13.5 মাইনাস এ বির মান কত, এ বির মান হচ্ছে 8, 8 দিলাম। আবার এক্স এর মান 13.5 মাইনাস বিসির মান হচ্ছে 10, এই বিসির মান 10, তারপর এসি, এরপর আবার 13.5 মাইনাস এই যে এসির মান, এসির মান হচ্ছে 9। এখন আমরা লিখতে পারি √13.5 গুণ 13.5 থেকে যদি আমরা 8 বিয়োগ করি হয় 5.5, 5.5, তারপর গুণ, এরপরে আবার আছে 13.5 থেকে আমরা যদি 10 বিয়োগ করি তাহলে হয় 3.5, 3.5 গুণ, এরপরে 13.5 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হয় 4.5। এই মানগুলো সবগুলো একত্রে যদি আমরা গুণ করে দিই তাহলে 4.5 গুণ 3.5 গুণ তারপরে আছে 5.5 গুণ, এরপরে আছে 13.5। তাহলে আমাদের 11,169.73 হইলাম। এই মানটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই 34 অনেকগুলো মান আসে, আমরা সেখান থেকে 3টা নিব, 197 নিলাম। এটি হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখানে আমরা বর্গ সেমি নিলাম, বর্গ সেমি। এখন আমরা ওই যে এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা অলরেডি নিয়ে নিছি। এবার আছে এডিসি অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের মধ্যে আমরা যদি লিখি এখন এডিসি অর্ধবৃত্তে এসি ব্যাস সমান হচ্ছে আপনার 9 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ আমরা জানি ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। ব্যাসার্ধ আর সমান, তাহলে আমরা এর 9কে 2 দ্বারা ভাগ করব সেন্টিমিটার, তাহলে হয়
বেশকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সুতরাং আমরা পাই আর সমান 9কে যদি 2 দ্বারা ভাগ করি 9 ভাগ 2 4.5 সেন্টিমিটার পাইলাম। এখন আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল জানি, আর এমনি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার, তাইলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানি এই ফাই আর স্কোয়ারকে 2 দ্বারা ভাগ। তো আমরা লিখতে পারি সুতরাং এডিসি, এই তো এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান, তাহলে বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার আর 2 অর্ধবৃত্ত হওয়ার কারণে 2 দ্বারা ভাগ। তো এখন আমরা এই মানগুলো বসাবো। 2 জায়গায় 2, ফাই এর মান 3.1416 গুণ আর এর মান কত, আর এর মান হচ্ছে 4.5 হোল স্কোয়ার। এখন আমরা 2 জায়গায় 2 বসাবো, 3.1416 গুণ, তাইলে 4.5 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে হয় 20.25, 20.25। এখন এই মানগুলো যদি আমরা আগে গুণ করে ফেলি তাহলে 2 হবে, আর 20.25 সাথে 3.1416 গুণ করলে হয়ে যায় 63.6174, 63.6174 দিলাম। এখন এই মানটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ভাগ 2 তাহলে হয় 31.8087 বর্গ সেমি। এখন আমরা কিন্তু এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করলাম, এখন আমরা সমগ্র এই চিত্রটির ক্ষেত্রফল বের করলে লিখতে পারি সুতরাং সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল সমান, তাইলে আমরা এই দুইটার ক্ষেত্রফল যোগ করে দিব আর কি। ত্রিভুজেরটা আমরা কত পেয়েছি, ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি কিন্তু আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি আমরা 34.197, আগে এটা লিখে দিব 34.197 প্লাস, তারপরে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছি 31.8087 দিলাম। তো এখন এই দুইটা যদি আমরা যোগ করে দিই, এটার সাথে যোগ 34.197, তাইলে 64.000057 বর্গ সেমি। এটাই আমাদের আনসার।
14.0057 বর্গ সেমি দিলাম। তো এই প্রথম চিত্রটির সমাধান হচ্ছে ফার্স্ট এটা, আর সেকেন্ড হচ্ছে এটি। এখন আমরা 2 নং চিত্রের সমাধান করব। তো 2 নংয়ে বলা হয়েছে এ বি সি ডি, এটি একটি বর্গক্ষেত্র। এখানে প্রত্যেকটা বাহু সমান বলেছে, অর্থাৎ 60 সেন্টিমিটার। তাইলে এটি একটি বর্গক্ষেত্র। আবার এডিসি, এটা হচ্ছে একটি অর্ধবৃত্ত। তো এই অর্ধবৃত্তটির এই এডি হবে ব্যাস, যার মান হচ্ছে 60 সেন্টিমিটার। তো এখানে একটি বর্গক্ষেত্র আর একটি অর্ধবৃত্ত, দুইটার ক্ষেত্রফল বের করে আমরা যোগ করে দিলে আমাদের প্রদত্ত এই যে ক্ষেত্রফল সেটা পেয়ে যাব। তো 2 নাম্বার, আমি 2 নাম্বার লিখলাম। এটি একটি বর্গক্ষেত্র, তাহলে আমি লিখতে পারি এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য 60টা বাহুর মান কিন্তু একই, এ বির মান যত বি সির মান তত, সি ডির মানও একই, এ ডির মানও একই। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা 60 সেন্টিমিটার পাইলাম, 4 সেন্টিমিটার দিলাম। তো বাহুর দৈর্ঘ্য যদি 60 সেন্টিমিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো আমরা লিখতে পারি সুতরাং এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তো আমি এখানে লিখতে পারি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তো এখন বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? 4, তাহলে 4-এর উপর স্কোয়ার হবে আর কি। এখানে হবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি দিলাম। তো এখন 4-এর উপর স্কোয়ার মানে 4 16 বর্গ সেমি, এটা সেমি হবে। তা এখন কিন্তু আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি। এখন আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রে যাই। আবার এটা হবে ই, এডিই, এডিই অর্ধবৃত্তে বৃত্তের ব্যাস। খেয়াল করেন এইডি যদি একটি অর্ধবৃত্ত হয় তার মানে মাঝের অংশ হচ্ছে এই এডি, এইটার নিচেও যদি আমরা একটা অর্ধবৃত্ত এঁকে দিই এটা সম্পূর্ণ একটা বৃত্তেতে পরিণত হবে। এখন এটি হচ্ছে এডি হচ্ছে বৃত্তের একটি ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস যদি এখানে এবির মান যেহেতু 60 সেন্টিমিটার, এটা যেহেতু এই বর্গক্ষেত্র, তাহলে এই এডি হচ্ছে বর্গক্ষেত্রের একটি অংশ, একটি রেখা। তাহলে এই এডির মানও হবে 4। তাহলে ব্যাস এই এডি সমান কত আছে? এই ব্যাস এডি সমান আমরা 4 সেন্টিমিটার ধরতে পারি, 4 সেমি। এখন আমরা এই ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিব। তাহলে ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ব্যাসার্ধ পাওয়া যায়। সুতরাং
অর্ধবৃত্তের ব্যাসার্ধ। আর সমান, তাহলে বেশকে আমরা 2 দ্বারা ভাগ করে নিব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 দ্বারা যদি 4কে ভাগ করি তাহলে 2 হয়, সেমি ইকুয়াল টু 2 সেমি। এখন আমরা কিন্তু অর্ধবৃত্তের ব্যাসার্ধও পেলাম। তো অর্ধবৃত্তের ব্যাসার্ধ পাইলে আমরা অর্ধবৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করব। বৃত্তের ক্ষেত্রফল যেহেতু পাই আর স্কোয়ার, তাই অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ারের সাথে 2 ভাগ করে দিব আর কি। এখন লিখতে পারি, সুতরাং এ ই ডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? আমরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে 2 একটা আছে, তো 2 দিলাম। এখন আমরা 2 দিলে এখানে মান আসে, পাইয়ের মান হচ্ছে 3.1416, আর এটা হচ্ছে 2, আর ওই যে আর এর মান 2 এর উপর স্কোয়ার। এখন আমরা 2 দিলাম, 3.1416 গুণ 4, তো এখন 2 দিলাম, এই যে 3.1416কে 4 দ্বারা গুণ করলে 3.1416 গুণ 4, তাহলে হয় 12.56, এটিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হয় 6.2832, তাইলে 6.2832 বর্গ সেমি। এখন আমরা দুইটা চিত্রের যে বর্গক্ষেত্র আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করেছি, এখন দুইটা যোগ করে দিলে হয়ে যাবে। তো আমি লিখতে পারি, এখন সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফলটা আমরা যোগ করে দিব। এই প্রথম অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছি 16 যোগ, আর এখানে যে এই প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 16, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছি 6.2832 বর্গ সেমি দিলাম। এখন এই দুটো যদি আমরা যোগ করে দিই, যোগ 16, তাহলে 22.2832 22.2832 বর্গ সেমি। আনসার 22.2832 বর্গ সেমি। এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ উত্তর।
এখন আমরা 3 নং চিত্রের সমাধান করব। তো 3 নং চিত্র যেটি আছে সেটি একটি আয়তক্ষেত্র ধরে নিতে পারি। এখানে এ বি হচ্ছে 12 সেন্টিমিটার, বি সি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা সম্পূর্ণ একটা আয়তক্ষেত্র হিসেবে ধরে নিতে পারি। এখন আমাদেরকে গাঢ় চিহ্নের ক্ষেত্রফল বের করতে বলেছে। এই ক্ষেত্রফল, এই পুরা ক্ষেত্রফল থেকে যে এখানে একটা এ ই বি যে একটা খালি জায়গা আছে অর্ধবৃত্ত, এটির ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা এই সম্পূর্ণ গাঢ় চিহ্নের ক্ষেত্রফল পেয়ে যাই। তাইলে আমি আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবো, এরপর অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করব। তো আমি এখন লিখতে পারি যে এটা এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ বি, আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এবং প্রস্থ হচ্ছে বিসি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে লিখতে পারি সুতরাং এ বি সি ডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখন দৈর্ঘ্য হচ্ছে আপনার 12 গুণ প্রস্থ হচ্ছে 10 বর্গ সেমি। তাহলে 10 আর 12 গুণ করলেই আমরা পাই হচ্ছে 10 গুণ 12 120 বর্গ সেমি দিলাম। এখন খেয়াল করেন এটা শেষ। এ ই বি অর্ধ পরিসীমা, যার এ বি হচ্ছে এ ই বি একটি অর্ধবৃত্ত যার এ বি হচ্ছে ব্যাস। তো এ বির নিচেও যদি আমরা এই এ ই বির মতো আরেকটা অংশ এঁকে দিই তাহলে এটি একটি সম্পূর্ণ বৃত্ততে পরিণত হবে। তাহলে সম্পূর্ণ বৃত্ত হলে এ বি হচ্ছে ব্যাস। তো আমি এখন লিখতে পারি আবার এ ই বি অর্ধবৃত্তের ব্যাস, তাহলে অর্ধবৃত্তের ব্যাস এ বি সমান 12 সেন্টিমিটার। এই এ বিটা হচ্ছে আবার এই আয়তক্ষেত্রের কিন্তু এটা দৈর্ঘ্য ছিল, তাহলে আমরা ব্যাস থেকে কিন্তু ব্যাসার্ধ বের করতে পারি। সুতরাং ব্যাসার্ধ এ ই বি বৃত্তের ব্যাসার্ধ
আর সমান, তাহলে ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে। ব্যাসকে 2 আছে, 12 আছে, 12কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এটা সেন্টিমিটার হয়। তো এখন আমরা ব্যাসের মান পাইলাম 6 দুগুণ 12, 6 সেন্টিমিটার। এখন ব্যাসার্ধ পাইলাম। তো এখন ব্যাসার্ধ আর এর মান পেয়েছি। এখন আমরা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলকে, এটা যেহেতু অর্ধবৃত্ত তাইলে বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করব। তো আমরা লিখতে পারি, সুতরাং এ ই বি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার, আর অর্ধবৃত্ত হওয়ার কারণে এখানে 2 দ্বারা ভাগ। তাহলে ফাই এর মান হচ্ছে 3.1416 গুণ, যেহেতু আমরা আর এর মান পেয়েছি এই 6, তাহলে 6 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন আমরা যে 2, এটা 3.1416 গুণ 36। তো এখন আমরা এই পুরা মানটাকে 3.1416কে 3.1416 গুণ 36 লিখলাম 113.00976 ডিভাইডেড বাই 2। এখন ভাগ 2 দ্বারা করলে আমরা এই মান পাই হচ্ছে 56.5488। এটি হচ্ছে বর্গ সেমি। এখানেও কি বর্গ সেমি। তাহলে এখানে আমরা ডট ডট দিতে পারি। এখন আমরা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম, অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাইলাম, এখন আমরা সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফলটা বের করতে পারি। এই সম্পূর্ণ এই যে গাঢ় চিহ্ন, এটির ক্ষেত্রফল বের করব। এটির ক্ষেত্রফল কেমনে বের করব? এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই যে অর্ধবৃত্ত আছে সেটার ক্ষেত্রফলকে বাদ দিলে আমরা গাঢ় চিহ্নের ক্ষেত্রফল পাবো। এখন আমরা লিখতে পারি গাঢ় চিহ্নের ক্ষেত্রফল, গাঢ় চিহ্নের ক্ষেত্রফল ইকুয়াল টু, এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল 120, ওই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 মাইনাস ওই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে 56.5488 বর্গ সেমি। এখন আমরা 120 থেকে এই মানটা বাদ দিব, তাহলে হয় 63.4512। আমরা এই এতগুলো মান নিব না, 45 নিব, 45 সেমি প্রায়। আনসার 63.45 বর্গ সেমি। এটা বর্গ সেমি প্রায়, এখানে একটা বর্গ আছে, এটা বর্গ হবে, বর্গ সেমি প্রায়। তো আমাদের 3 নং চিত্রের পুরো সমাধানটা হচ্ছে এটি।
এখন আমরা 5 নং চিত্রের সমাধান করব। 5 নং চিত্রের সমাধান না, 5 নং না, এটা 4 নং চিত্রের সমাধান করব। তো 4 নং, এখানে একটি বর্গক্ষেত্র আছে, আমি এটার নাম দিলাম এ বি সি ডি। এটি একটি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, যার একটি অন্তর্বৃত্ত, মানে বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত আছে। তাহলে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা ভিতরের যে বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফলটি বাদ দিলে আমাদেরকে গাঢ় চিহ্নের ক্ষেত্রফল যেহেতু বের করতে বলছে, তাহলে বৃত্তের বাহিরে যেগুলো আছে সেগুলো হচ্ছে গাঢ় চিহ্ন। সম্পূর্ণ বৃত্তের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তো আমি লিখতে পারি যে এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাইলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখানে এ বি সমান, বি সি সমান, সি ডি সমান, এ ডি সমান, সবগুলো কিন্তু 12 সেন্টিমিটার। যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে আমি 12 সেন্টিমিটার দিতে পারি। এটা বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে সেন্টিমিটার দিলাম। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, সুতরাং এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আপনার বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তো আমি লিখতে পারি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এখানে হচ্ছে বর্গ একক। তো দিলাম। বাহু কত আছে? বাহু হচ্ছে 12 স্কোয়ার বর্গ সেমি দিলাম। তাহলে যে 12 মানে 146 বর্গ সেমি। এখন কিন্তু আমরা যে ভিতরে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাস হবে আপনার, খেয়াল করেন এ বি যে কথা, এখানে যদি এটা যদি বৃত্ত হয়, এখানে যদি আমি একটা বাহু কোনো একটা রেখা আঁকি, তাহলে সেইটাই ব্যাস। তো এখানে যে রেখাটা আঁকলাম সেটি আর এ বি একই সমান কথা। এ বি যে কথা, ডি সি একই কথা, এ ডি একই কথা, বি সি একই কথা। তার মানে এখান থেকে একটা আঁকলে সেটাও একই। তার মানে সবগুলোর মান হবে 12। তার মানে এই বৃত্তের ব্যাস হবে 12 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্র বেয়ে যে রেখা এই বৃত্তের এই চাপ থেকে ওই চাপের মধ্যে সংযোগ স্থাপন করে তাকেই আমরা ব্যাস বলি। তাহলে আমরা এই বৃত্তের লিখতে পারি আবার বৃত্তের ব্যাস সমান 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করব। তাহলে বৃত্তের ব্যাসকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি ব্যাসার্ধ পাওয়া যায়। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে এই 12কে 2 দ্বারা ভাগ করলে সেমি, বা সুতরাং আর সমান আমরা যে 12কে যদি ভাগ করি তাহলে হয় 6 সেমি।
সেমি পাইলাম। ব্যাসার্ধ কিন্তু আমরা 6 সেন্টিমিটার পাইলাম। খেয়াল করেন, আবার বলতেছি, এ বি যেই কথা, বৃত্তের ব্যাস একই কথা হবে, যেহেতু এটা বর্গক্ষেত্র। তো এখন আর এর মান যেহেতু পেয়েছি, আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারি। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কি ফাই আর স্কোয়ার। এটা সম্পূর্ণ বৃত্ত যেহেতু, তাহলে এটা ক্ষেত্রফল হবে ফাই আর স্কোয়ার। তাহলে ফাই এর মান 3.1416 গুণ আর এর মান হচ্ছে আমরা 6 পেয়েছি, তাহলে 6 এর উপর স্কোয়ার বর্গ শ্রেণী দিলাম। 3.1416 গুণ 636 বর্গ সেন্টিমিটার। এখন আমরা এই মানটাকে 3.1416কে যদি 36 দ্বারা গুণ করি, তাহলে হয় যে 113.0976 বর্গ সেমি। যেহেতু আমাদেরকে গাঢ় চিহ্নের ক্ষেত্রফল বের করতে বলেছে, আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যে বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বাদ দিব। তাইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 থেকে এটা বাদ দিব। তো আমরা লিখতে পারি গাঢ় চিহ্নের ক্ষেত্রফল। গাঢ় চিহ্নের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 মাইনাস যে ওই যে বৃত্তের ক্ষেত্রফল 113.0976 বর্গ সেমি। তাহলে আমরা এই মানটা 144 থেকে বাদ দিব, তাহলে আমরা পাই 30.924 বর্গ সেমি। তাহলে আমাদের আনসার হবে এটি। আনসার 30.924 বর্গ সেমি। আমরা দশমিকের পরে সবগুলো মান রেখে দিয়েছি। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে সাইন নন চিত্র, এই সাইন নন চিত্রের ক্ষেত্রফল। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।